ঈদ মুবারক। আমার নিউজগুলো যারা নতুন দেখেন অনেকে কমেন্টে লিখেন যে ভাই মানে এখন কোন টাইমের বা কিসের ঈদ মুবারক। আমরা এই ঈদ মুবারকটা বেসিক্যালি দিচ্ছি যে যখনই আমাদের বীরদের কোনো বিজয় গাথা থাকে বা ভালো সংবাদ থাকে তখনই আপনাদেরকে এই ঈদ মুবারকটা দিই। ইরান এবং ইসরায়েল যুদ্ধ সাময়িকভাবে থেমে গেছে, থামার পরে এখন চলছে পার্ট টুটা আমাদের এই ঘটনাগুলোর প্রেক্ষাপটে মাঝখানে একটা ঘটনা ঘটেছে। এই টোটাল 12 দিনের যুদ্ধ বলেন 14 দিনের যুদ্ধ বলেন, এই ফাঁকটাতে যখন সারা পৃথিবীর মনোযোগ ছিল ইরান এবং ইসরায়েল ইন্টারন্যাশনালি মধ্যপ্রাচ্য আপনি সহ, এর ফাঁকে ফিলিস্তিনের গাজায় কি পরিমাণ যে মানে আমাদের অনেক ভাইয়েরা শহীদ হয়েছে, বাড়িঘর ধ্বংস হয়েছে, এগুলো কিন্তু কোনো নিউজে আসে নাই। আর দেখেন এই মুহূর্তে কোনো নিউজ নাই, টুকিটাকি ফাঁকে ফুঁকে একটা নিউজ আসে। তো অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান চালাচ্ছিল ইসরায়েলের বিশেষ কয়েকজন কমান্ড অফিসার। মিশন বীরদের টানেলের বা সুড়ঙ্গের মুখ কোথায় আছে এটাকে খুঁজে বের করতে হবে। এই যখন অবস্থা তখন গাজাতে থাকা আমাদের বীরদের যে গেরিলা টিমটা তাদের চৌকস নেতৃত্বে আজকে গত 3 দিনে মানে আমরা 3 দিন যদি হিসাব করি প্রায় 72 ঘন্টার চেয়ে কম সময়ে 15 জন ইসরায়েলি সেনাবাহিনীর অফিসার ওই পারে চলে গেছে। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী আমাদের বীরদের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড, এটার যিনি অধিনায়ক আছেন তিনি বলছেন যে ধারাবাহিক আমাদের গেরিলা যোদ্ধারা অভিযান চালিয়ে যাচ্ছে। আর এই অভিযানে তাদের মোটামুটি ধরুন বিভিন্ন ফাঁদে পেলে, অথবা আমি এর আগে একটা দেখছিলাম যে গর্ত থেকে আয়সা গর্তে ঢুকা যায়, মানে ধরেন কিভাবে বলি যে হঠাৎ করে দেখা গেছে যে দুজন মানুষ এরকম মেশিন টেশিন নিয়ে আপনার চুকি দিছে, ইসরায়েলিরা দেখতে জানি এই ঘরে মেশিন আছে, মানুষ আছে, দৌড়ে পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, যাওয়ার পরে ঘরের মধ্যে আর কিচ্ছু নেই, এরপর একটা টানেল দেখতেছে, যেই টানেলের দিকে চুকি দিচ্ছে তখনই বিস্ফোরণ করতেছে। তাহলে আমাদের বীররা কোথায় যায়? তারা আন্ডারগ্রাউন্ডে ঢুকে যায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। গাজায় আগ্রাসনের জবাব পাচ্ছে ইসরায়েল, 3 দিনে নিহত 15 সেনা। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় উপত্যক্ত চলমান আগ্রাসন, মাত্র 3 দিনের ব্যবধানে অন্তত 15 ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিন প্রতিনিধি গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসাস ব্রিগেড ধারাবাহিক হামলায় এই সেনায় প্রাণ হারানো গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। শুক্রবার 27 জুন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমে আল জাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, উত্তর গাজা তুফাহ এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী একটি সাজোয়াজা লক্ষ্য করে বিস্ফোরক রকেট হামলা চালায়। আল কাসাম ব্রিগেড এতে গাড়িতে থাকা 17 সেনার মধ্যে 7 জন নিহত হন, বাকিরা গুরুতর আহত হন। এই হামলাটি ছিল একটি সুপরিকল্পিত ও নিহত আক্রমণ। তুরস্কের রাষ্ট্রীয় ভিত্তিক বার্তা সংস্থা আনাদোল এজেন্সি জানায়, একদিন আগেই বৃহস্পতিবার গাজা সিটি কেন্দ্রীয় এলাকায় আল কাসামের ব্রিগেডের গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হন। একই সঙ্গে বিস্ফোরক রকেট দিয়ে ধ্বংস করে দেওয়া হয় ইসরায়েলি সেনাবাহিনীর 2টি মার্কাবা ট্যাঙ্ক, একটি সাজোয়াজান ও একটি বুলডোজার। আশা করি ভিডিওর শুরুতে আরও ছোট ছোট বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই ইসরায়েল সেনাবাহিনীদেরকে লক্ষ্য করে শুরু হয়েছে আজকের ভিডিও। আশা করি আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন, ভিডিওটি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্য ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাই আজকের ভিডিওটি দেখার জন্য। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি নাইম আলী খুবই সুন্দরভাবে বিশ্লেষণ করেছে। চলে যাই সরাসরি নিউজ স্ক্রিনে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আমার নিউজগুলো যারা নতুন দেখেন অনেকে কমেন্টে লিখেন যে ভাই মানে এখন কোন টাইমের বা কিসের ঈদ মুবারক। আমরা এই ঈদ মুবারকটা বেসিক্যালি দিচ্ছি যে যখনই আমাদের বীরদের কোনো বিজয় গাথা থাকে বা ভালো সংবাদ থাকে তখনই আপনাদেরকে এই ঈদ মুবারকটা দিই। ইরান এবং ইসরায়েল যুদ্ধ সাময়িকভাবে থেমে গেছে, থামার পরে এখন চলছে পার্ট টুটা আমাদের এই ঘটনাগুলোর প্রেক্ষাপটে মাঝখানে একটা ঘটনা ঘটেছে। এই টোটাল 12 দিনের যুদ্ধ বলেন 14 দিনের যুদ্ধ বলেন, এই ফাঁকটাতে যখন সারা পৃথিবীর মনোযোগ ছিল ইরান এবং ইসরায়েল ইন্টারন্যাশনালি মধ্যপ্রাচ্য আপনি সহ, এর ফাঁকে ফিলিস্তিনের গাজায় কি পরিমাণ যে মানে আমাদের অনেক ভাইয়েরা শহীদ হয়েছে, বাড়িঘর ধ্বংস হয়েছে, এগুলো কিন্তু কোনো নিউজে আসে নাই। আপনি দেখেন এই মুহূর্তে কোনো নিউজ নাই, টুকিটাকি ফাঁকে ফুঁকে একটা নিউজ আসে। তো অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান চালাচ্ছিল ইসরায়েলের বিশেষ কয়েকজন
কমান্ড অফিসার। মিশন বীরদের টানেলের বা সুড়ঙ্গের মুখ কোথায় আছে এটাকে খুঁজে বের করতে হবে। এ যখন অবস্থা, তখন গাজাতে থাকা আমাদের বীরদের যে গেরিলা টিমটা, তাদের চৌকস নেতৃত্বে আজকে গত 3 দিনে, মানে আমরা 3 দিন যদি হিসাব করি, প্রায় 72 ঘন্টার চেয়ে কম সময়ে 15 জন ইসরায়েলি সেনাবাহিনীর অফিসার ওই পারে চলে গেছে। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী আমাদের বীরদের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড, এটার যিনি অধিনায়ক আছেন, তিনি বলছেন যে ধারাবাহিক আমাদের গেরিলা যোদ্ধারা অভিযান চালিয়ে যাচ্ছে। আর এই অভিযানে তাদের মোটামুটি ধরুন বিভিন্ন ফাঁদে পেলে, অথবা আমি এর আগে একটা দেখছিলাম যে গর্ত থেকে আসা গর্তে ঢুকা যায়, মানে ধরেন কিভাবে বলি, যে হঠাৎ করে দেখা গেছে যে 2 জন মানুষ এরকম মেশিন টেশিন নিয়ে আপনার চুকিয়ে দিছে। ইসরায়েলিরা দেখলো জানি এই ঘরে মেশিন আছে, মানুষ আছে, দৌড়ে পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, যাওয়ার পরে ঘরের মধ্যে আর কিছু নেই। এরপর একটা টানেল দেখতেছে, যেই টানেলের দিকে চুকিয়ে দিচ্ছে তখনই বিস্ফোরণ করতেছে। তাহলে আমাদের বীররা কোথায় যায়? তারা আন্ডারগ্রাউন্ডে ঢুকে যায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, উত্তর গাজার তুফাহ এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি বড় ধরনের অভিযান পরিচালনা করার লক্ষ্য ছিল। আর সেখানে অভিযান পরিচালনা করতে গিয়ে সরাসরি গেরিলা বীররা রকেট হামলা চালিয়ে সাজোয়া যান, তারপর হচ্ছে যে তাদের যে আপনার বুলডোজার টাইপের যে মেশিনারিজ নিয়ে আপনার বাড়ি ঘর ভাঙছে, সেখানে ওত পেতে থাকা বীররা হামলা চালিয়েছে। 17 জনের একটা টিম ছিল স্পেশাল অপারেশনের জন্য। এর মাঝখানে বলা হয়ে থাকে যে এটি একটি সুপরিকল্পিত এবং নিখুঁত অভিযানের লক্ষ্যে ইসরায়েলি সেনারা রওনা হয়েছিল। তথ্য ছিল কাসেম ব্রিগেডের একটা বড়সড় অস্ত্রের মজুত আছে এই ভবনে, কিন্তু যেই মাত্র ওইখানে গিয়েছে তখনই দূর থেকে বীররা ওই যে রকেট লঞ্চার আছে না, হ্যান্ড গ্রেনেড টাইপের, এই ধরনের মেশিনারিজ দিয়া উড়াই দিচ্ছে। তুরস্কের বার্তা সংস্থাগুলো বলছে যে গাজা সিটির কেন্দ্রীয় এলাকায় আল কাসাম ব্রিগেডের সরাসরি অ্যাকশনও এখানে হয়েছে। 2 পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে, সেখানেও ইসরায়েলের সেনা নিহত হয়েছে। আর যিনি নিহত হয়েছেন লেফটেন্যান্ট পদমর্যাদার কর্মকর্তা। আল কাসাম ব্রিগেডের ছদ্মবেশী যোদ্ধারা অতর্কিত অভিযান চালাচ্ছে এবং গেল কয়েকদিন যাবৎ ভালোই সফলতা পাচ্ছে। রয়টার্স বলছে যে চলতি বছরের মার্চে যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের নতুন অভিযান শুরুর পর অল্প সময়ে প্রায় 50 জনের উপরেও ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এখন এই যুদ্ধের পরিণতি কি? পরিণতি হচ্ছে আমরা হারব। ইরানের পরিণতি দেখে তো বুঝতেই পারছেন, যদি ইরানের ওই মেশিনারিজ না থাকতো আর ওই বাংলা ভাষায় বলা হ্যাডম না থাকতো, কপালে দুর্গতি ছিল। আল্লাহ আমাদেরকে সহায়তা করুক, বীরদেরকে সহায়তা করুক। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। এতক্ষণ আমাদের নিউজ গেট চ্যানেলটির সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিই। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে।